গত পরশু শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের যেই বলে সিলেকশন, এটা নবীদের মতো করে হয়েছে। এই সমস্ত বেগাইরত কতগুলা, মানে এগুলো লজ্জা শরমও লাগে না। একটা ব্যক্তি প্রতিবাদও করে না, লাখো মানুষ বসে শুনে গিলে, মানে এরা আমি বললাম বিনোদনের মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এইবার আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আমরা ফুললি এন্ডোর্স করি এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এভাবেই হওয়া উচিত। উনি তওবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, কারণ এটা তো কুফরি কথা বলেছেন। আমরা তো আর ওই ফতোয়া দিতে পারবো না, আমরা কোনো মুফতি টুফতি না। কিন্তু আমার খুব ভালো লেগেছে, উনি তওবার জন্য আহ্বান জানিয়েছেন, 3 দিন সময় দিয়েছেন। আপনারা এগুলা কেন বলেন? কিসের নবী? আমার নবী আখেরি নবী। আমার নবীর মতো করে আপনারা এই ডিএডি কথাগুলা বলে ভিজা ভিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন, খলত মলত করে ফেলতেছেন সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, সমস্ত উগ্রতা, সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক, কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না। যারা যেখান থেকে বসে শুনছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না। উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের, যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসের। আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না, 3 দিন পরে বুঝতে পারবেন। সুতরাং অনুরোধ করব, কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোন জায়গায় জায়গা না পায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য হাদিসে পাকের মধ্যে বলেছে, আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম, আমি সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। কি পরিমাণ আমার নবী হ্যাজার্ড ফিল করেছেন এদের জন্য। এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে খারেজি বলে, ইনাদের নাম কি ছিল জানেন? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ইনারা নিজেদেরকে বলতেন আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। আপনি না, আমি বলতেছি খারেজি, ইমাম বুখারী বলতেছে খারেজি, ইসলাম বলতেছে খারেজি, কিন্তু তারা নিজেদের নাম দিত আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। এরা হচ্ছে তাওহীদপন্থী মডারেট মুসলিম। খারেজিরা সারা, এটা আমি আজকের কথা বলতেছি না, আমার নবীর জামানার কথা বলতেছি। তাইলে নিজের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, কিন্তু ইসলামিক হিস্ট্রি বলতেছে এরা খারেজি। কারণ দিন থেকে কি হয়ে গেছে? খুরুজ হয়ে গেছে। তিলাওয়াতে কোরআনও ছিল, নামাজ দোয়া ছিল, তাসবিহ তাহলিলও ছিল, সব ছিল, কিন্তু দিন থেকে খুরুজ হয়ে গেছে। সুতরাং রাষ্ট্রের মধ্যে, কোন রাষ্ট্রে, কোন ঘরে, কোন ছেলে মেয়ে আমরা যেন উগ্রতার দিকে চলে না যাই। এক আজীব, রক্তের প্রয়োজন হলে রক্ত দিয়ে দেব, রক্ত দিতে কেউ বলে না। ফজরের নামাজ আইসা জামাতে পড়ে নাই, ফজরের নামাজ জামাতে পড়েন, দেখি পারেন কিনা, দেখি 1 সপ্তাহ মিথ্যা না বলে পারেন কিনা, দেখি ধৈর্য ধারণ করতে পারেন কিনা, দেখি নিজের টাকা পয়সা থেকে পরিজন আত্মীয় স্বজনকে সহযোগিতা করতে পারেন কিনা, দেখি মানুষের সাথে সৎ কথা বলতে পারেন কিনা, দেখি আমানত রক্ষা করতে পারেন কিনা। আমানতের খেয়ানত, অভদ্র আচরণ, অহংকার, হিংসা, মানুষকে সহযোগিতা কর, রক্ত লাগলে রক্ত দেব। হুসাইনি সৈনিকরা রাস্তায় আছে। হুসাইনি সৈনিক, ও আপনি ইমাম হুসাইনকে চিনেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলা হচ্ছে আমরা আপনাদেরকে বলে বলে কি করি, একটু উস্কাই দেই, দিয়ে আমি বাসার মধ্যে গিয়ে চিকেন ফ্রাই খাইয়া শুয়ে পড়ি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক।